যা প্লেনটা চলে গেলো, পায়ে অনেক ব্যথা পেয়েছি। আর যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, আর একটু লেট হলে পেতাম না, তার উপরে তো অনেক কথা শুনতে হতো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমার স্বামী আমাকে বলে গেছে হাতে একটু সময় নিয়ে বের হবা, যেহেতু দূরের পথ, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে, তুমি কিন্তু সময় মতো চলে যাবা, হাতে টাকা পয়সা যা আছে সব কিছুই দিয়ে গিয়েছিল। কিন্তু আমরা মেয়ে মানুষ, তেমন কথা কি শুনি? 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা এমনিই চলে যায়, বুঝতেই পারি না কীভাবে যে চলে যায়। তো আমার 3টা বাজে আমি আমার বাসা থেকে বের হয়েছি, 4টা পর্যন্ত অফিস খোলা থাকে। পুরান ঢাকা থেকে যমুনা ফিউচার পার্কে 1 ঘন্টা কি আসা যায়? মনে হয় কি পিছনে কুকুর আর বাঘ লেগে আছে, সেইভাবে গাড়ি খুঁজে 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 গাড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। তার উপরে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, এত পরিমাণ জ্যাম ছিল, মাথায় আমার এত টেনশন হচ্ছিল যে আমি কি সত্যি হাতে পাসপোর্টটা পাবো কিনা। যদি না পাই তাহলে তো অনেক সমস্যা, এত গাড়ি ভাড়া দিয়ে এত কষ্ট করে যাচ্ছি। যাই হোক, ফাইনালি পেয়ে গেছি। তারপরে এই মার্কেটটা আমি কখনো খোলা পাই না, 2 বছর যাবত আসি ভিসা জমা দেওয়ার জন্য, কিন্তু মার্কেটটা সকালে বন্ধ থাকে, 11টা বাজে খোলে। তো আজকে বিকেলে আসার কারণে আমি পেয়ে গেলাম। আর অন্য সময় আমার হাজব্যান্ড এসে পাসপোর্ট নিয়ে যায়, আজকে আমি আর আমার ছেলেটা নেওয়ার জন্য আমি নিজে এসেছি। তাই আমি মার্কেটে ভাবলাম আজকে ঘুরে ফিরে দেখি বড়লোকের মার্কেটে কী কী আছে। তো যেখান থেকে পাসপোর্ট ডেলিভারি নিয়েছি তার সাথে এই দোকানটা ছিল, এই শোরুমটা ছিল। তো এটার ভিতরে ঢুকে আমি আর আমার ননদ ঘোরাফেরা করে দেখছি এখানে কী কী আছে। ভাই রে ভাই, এখানে অনেক কিছু আছে আপনার পরিবারে, মানে আপনার সংসারে যা দরকার, ছোটোখাটো জিনিস, খুব ভালো ভালো সুন্দর সুন্দর মানের জিনিস এখানে আছে। কোনটা রেখে কোনটা নেবেন মানে মাথা ঠিক থাকে না। আমার সব কিছুই দেখে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর আমার অর্কিড ফুল দেখলে তো খুবই ভালো লাগে, অর্কিড ফুলগুলো এত সুন্দর লাগে। তার সাথে এই ছোটো ছোটো ফুলগুলো ছিল। এবং এই যে এখানে রান্না বান্না করার জন্য আপনার প্লাস্টিকের সুন্দর সুন্দর ঝুড়িগুলো পেয়ে যাবেন। এই দামেও খুব ভালো, মানেও খুব ভালো, দেখতেও খুব সুন্দর ছিল। তা আমি পুরাটা ঘুরে ঘুরে দেখছি যে কী কী আছে, যাতে পরবর্তীতে আবার আসলে যদি কিছু লাগে এখান থেকে নিতে পারবো। তো ওইখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব ওপরের ফ্লোরে। আজকে যেহেতু মানুষের একদম ভিড় ছিল না, আমরা যারা পাসপোর্ট আনতে গিয়েছি, ডেলিভারি আনতে গিয়েছি, সেই মানুষগুলোই শুধু ছিল, তেমন ভিড় কিন্তু মার্কেটের ভিতরে দেখলাম না, খুব অল্প সংখ্যক ভিড় ছিল। তো আমি আর আমার ননদ আরামসে ঘোরাফেরা করতে পারলাম, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। যাই হোক, এখন কোথায় যাব আমি খুঁজছি, আমার একটা পছন্দের একটা শোরুম আছে, সেখানে আমি যাব। আমি সেই শোরুমটাকে খুঁজছি, 1তলা থেকে 2তলা 3তলা এইভাবে ঘুরে ঘুরে দেখছি সেই শোরুমটা কোথায়। তো আমি আবার উপরের দিকে চলে যাব। সেখানে এইখানে বড় লোকেদের জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস, আমাদের মধ্যবিত্তরা আমরা এখান থেকে কিনব। যাই হোক, অবশেষে আমি পেয়ে গেলাম আমার পছন্দের একটা শোরুম, যেখান থেকে আমি আজকে বিগত কয়েক বছর যাবৎ ড্রেস পারচেস করছি এবং পরে সবসময় কমফোর্টেবল। আমার খুবই পছন্দের একটা শোরুম। সেখান থেকে চলে আসলাম আবার জুতার দোকানে, জুতার কালেকশন দেখার জন্য। জুতাগুলো এত এত সুন্দর ছিল, কিন্তু খুব হিল ছিল। আমি তো হিল পরতে পারি না, খাটো মানুষ হলো, হিল পরার অভ্যাস নেই। তারপরে জুতাগুলো ঘুরে ঘুরে দেখলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু প্রাইসটা এত বেশি, আমাদের মধ্যবিত্তর জন্য একটু বেশিই লাগে। তা থেকে ভাবি আমরা বাইরে থেকেই কিনে নেব। আমি আর কেনাকাটা করলাম না। তো ওইখান থেকে বের হয়ে চলে আসলাম, সামনে একটা পায়েলের দোকান ছিল, সেখানে বসে বসে পায়েল দেখছিলাম। পায়ে আমি অনেকটা একটা ব্যথা পেয়েছি, যখনই তাড়াহুড়া করে এসেছিলাম তখন ঢুকতেই পাসপোর্ট নেওয়ার জন্য ঢোকার জন্য পায়ে খুব একটা ব্যথা পেয়েছি। তো অবশেষে আমি পায়েলটা নিয়ে বের হয়ে আসলাম। এখন আমাদের যাওয়ার পালা, বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাসে যেতে যেতে রাত হয়ে যাবে। তো এইখান থেকে গাড়ি পাওয়াটা খুব কষ্টের ব্যাপার, হয় এসি গাড়ি দিয়ে যাওয়া যায় বা সিএনজি বাস। আমি আর আমার ননদ তো অনেক বমি করি, মানে আমরা জার্নি করতে পারি না, যাতায়াতের খুব সমস্যা। আর রাস্তায় তো এত জ্যাম ছিল কি বলবো। তো ভিতরে কিছু খাওয়া দাওয়া করিনি, অবশেষে বাইরে এসে আমরা খাওয়া দাওয়ার জন্য বসলাম। আমাদের অনেক ক্ষুধা লেগেছে হাঁটাহাঁটি করতে করতে। তো ননদ ভাবি মিলে চিকেন আর নান খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাসায় যাব। তো কি দিয়ে বাসায় যাব চিন্তা করে পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা যাবত দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছি না। সিএনজিকে বললে 600 টাকা 700 টাকা ভাড়া চায় জ্যামের জন্য। তো অবশেষে এক
ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি পুরান ঢাকায় যাবেন? যমুনা থেকে আমরা পুরান ঢাকায় যাব। তখন ভাইয়া দেখলাম রাজি হয়ে গেল। আমি তো অবাক, রিক্সা এত দূরে যাবে। তারপর দুইজন মিলে আমরা রিক্সা চড়ে গেলাম।